শান্তি নাকি যুদ্ধের প্রস্তুতি? একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের সঙ্গে 15 দফা সমঝোতার কথা বলছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের পথে উড়াল দিচ্ছে মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ প্যারাট্রুপার ও 82তম এয়ারবর্ন ডিভিশন সহ কয়েক হাজার মেরিন সেনা। সিএনএনের তথ্য মতে মেজর জেনারেল ব্র্যান্ডন টেগমেয়ারের নেতৃত্বে 1000 প্যারাট্রুপার আগামী এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। 2020 সালে জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর যে কমান্ডিং স্টাফরা মোতায়েন ছিলেন, তারাই এবার দায়িত্ব পালন করছেন। মূলত ইমিডিয়েট রেসপন্স ফোর্স হিসেবে পরিচিত এই দলটি মাত্র কয়েক ঘন্টার নোটিশে পৃথিবীর যে কোনো প্রান্তে অভিযানে সক্ষম। তবে কেবল স্থলভাগ নয়, সমুদ্র পথেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। 11তম ও 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের উপকূলে আনা হচ্ছে। এই দুটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে প্রায় 9000 প্রশিক্ষণপ্রাপ্ত নৌসেনা ও বিপুল পরিমাণ যুদ্ধবিমান মোতায়েন আছে। বিস্ময়কর বিষয় হলো, সোমবারই ট্রাম্প দাবি করেছিলেন 15টি গুরুত্বপূর্ণ বিষয়ে তেহরানের সাথে ঐকমত্যে পৌঁছেছে ওয়াশিংটন। ইরানও তাদের অবস্থানে নমনীয়তার আভাস দিয়েছে। কিন্তু এই কূটনৈতিক দর কষাকষির সমান্তরালে কয়েক হাজার বাড়তি সৈন্য আর ভারী অস্ত্রশস্ত্রের এই সমাবেশ স্পষ্ট করছে, হোয়াইট হাউস শান্তির বার্তা দিলেও পেন্টাগনের আঙুল কিন্তু ট্রিগারেই থাকছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।